নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, নভেম্বরের 10 থেকে 16 তারিখের এই সপ্তাহটি বৃষ রাশির জন্য প্রেম ও পারিবারিক জীবন গুরুত্বপূর্ণ। এটি এমন একটি সময় যখন আপনার দায়িত্বশীলতা এবং পরিবারের প্রতি যত্ন সম্পর্ককে আরো মধুর করতে পারে। যেসব সিদ্ধান্ত আপনি নেন সেগুলোর মধ্যে পরিবার ও সঙ্গীর প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের ক্ষেত্রে পরিবারের মতামত অত্যন্ত সহায়ক হবে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সপ্তাহে সিঙ্গেল প্রেমিক বা প্রেমিকা এবং বিবাহিত বৃষ রাশিরা তাদের সম্পর্ককে আরো শক্তিশালী ও উষ্ণ রাখতে পারে, এবং শেষ পর্যন্ত একটি বিশেষ উপায় যা আপনাদের মানসিক শান্তি এবং সম্পর্কের উত্তেজনা নিয়ন্ত্রণে সাহায্য করবে। তো প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম আলোকপাত করব। দেখুন, এই সপ্তাহে সিঙ্গেল বৃষ রাশির জন্য মূল ফোকাস হলো পরিবার এবং বৃহত্তর সামাজিক সমর্থন। আপনার নতুন সম্পর্ক বা প্রেমের সম্ভাবনার ক্ষেত্রে শুধুমাত্র আপনার ব্যক্তিগত ইচ্ছা নয়, বরং পরিবারের মতামত ও অভিজ্ঞতা বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ। রাহু এবং কেতুর প্রভাবের কারণে এই সময় আবেগের চাপে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া সমস্যার কারণ হতে পারে। তাই নতুন সম্পর্ক শুরু করার আগে ধীরে ধীরে পরিস্থিতি যাচাই করা উচিত। সৃজনশীলতা এই সপ্তাহে আপনার অন্যতম শক্তি হিসাবে কাজ করবে। আপনার প্রকৃত প্রতিভা, যেমন শিল্প, লেখালেখি বা অন্য কোনো সৃজনশীল উদ্যোগ নতুন মানুষকে আকৃষ্ট করবে। সামাজিক অনুষ্ঠান, বন্ধু ও পরিবারের ছোট আড্ডা এমন নতুন পরিচয়ের মুখ খুলে দিতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা এবং বাস্তবতা মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। যদি আপনি কোনো মানুষকে পছন্দ করছেন, তবে তাকে চিনতে সময় নিন। তার আচরণ, মানসিক স্থিতিশীলতা এবং আপনার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা পর্যবেক্ষণ করুন। শুধুমাত্র আবেগের তাড়নায় প্রেমের সম্পর্ক শুরু করলে পরে সমস্যা হতে পারে। পরিবার ও অভিজ্ঞ বড়দের পরামর্শ গ্রহণ করলে সিদ্ধান্ত আরও সঠিক হবে। সপ্তাহের শেষ দিকে আপনার আত্মবিশ্বাস ও সামাজিক উপস্থিতি বাড়বে। আপনি আরো সহজে বুঝতে পারবেন কোন সম্পর্ক সত্যিই আপনার জন্য দীর্ঘমেয়াদে উপকারী। তবে সতর্ক থাকুন, অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। এই সপ্তাহের মূল শিক্ষা হলো পরিবার ও সমাজের সহায়তা এবং নিজের বাস্তবতা যাচাই করা। এই দুইয়ের সমন্বয়েই নতুন সম্পর্ক সাফল্যমণ্ডিত হবে। তো প্রেম জীবন, অর্থাৎ যারা সম্পর্কে আছেন, যারা ইতিমধ্যেই সম্পর্কিত, তাদের জন্য এই সপ্তাহটি হবে বোঝাপড়া, সমঝোতা এবং পরস্পরের চাহিদা বোঝার সময়। বৃষ রাশির জাতকরা স্বভাবতই স্থির, ধৈর্য এবং দায়িত্ববান। এই সময়ে আপনার সঙ্গীর আবেগ ও চাহিদা বোঝার প্রতি মনোযোগ দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। ছোটখাটো ভুল বোঝাবুঝি বা নিজের দিকে বেশি ভাবার কারণে হঠাৎ দূরত্ব তৈরি হতে পারে। তাই সপ্তাহের শুরু থেকেই পরস্পরের প্রয়োজন এবং অনুভূতি বোঝার চেষ্টা করুন। নম্রতা এবং সহযোগিতা এই সপ্তাহের মূল চাবিকাঠি। কোনো বিতর্ক বা মতবিরোধ হলে তা শান্তভাবে সমাধান করা রিলেশনকে শক্তিশালী করবে। সঙ্গীর প্রতি ধৈর্য এবং তাদের চাহিদাকে গুরুত্ব দেওয়া সম্পর্ককে আরো মজবুত করবে। একসাথে সময় কাটানো, খোলামেলা আলোচনা এবং পারস্পরিক সমর্থন সপ্তাহের ভালো ফলাফল নিশ্চিত করবে। পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুজনের মতামত সমানভাবে গুরুত্বপূর্ণ। বাড়ির কাজ, আউটিং বা ভবিষ্যৎ পরিকল্পনা, সব ক্ষেত্রে উভয়কে অন্তর্ভুক্ত করা সম্পর্ককে ভারসাম্যপূর্ণ রাখবে। যদি কোনো এক পক্ষ একদিকে বেশি গুরুত্ব দেয় বা অন্যের মতামত উপেক্ষা করে, তা ছোটখাটো অশান্তি বা মানসিক দূরত্ব তৈরি করতে পারে। সপ্তাহের শেষে সম্পর্কের মধ্যে উষ্ণতা, শান্তি এবং বোঝাপড়ার উন্নতি লক্ষ্য করা যায়। এই সময়ের মূল শিক্ষা হলো পরস্পরের চাহিদা বোঝা, নম্রতা দেখানো এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণ করা। এতে সম্পর্ক আরো গভীর ও দীর্ঘস্থায়ী হবে। বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো বিবাহিত বৃষ রাশিরা এই সপ্তাহে পারস্পরিক বোঝাপড়া ও পারিবারিক দায়িত্ব পালনকে অগ্রাধিকার দিন। সঙ্গীর মানসিক অবস্থা বোঝা এবং তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা বিশেষ গুরুত্বপূর্ণ। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের সময় যৌথ মতামত নেওয়া সম্পর্ককে ভারসাম্যপূর্ণ রাখবে। কোনো পরিকল্পনায় এক পক্ষের কথা উপেক্ষা করলে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ছোটখাটো বিষয়ে অস্থিরতা বা আমি আগে মানসিকতা বিবাহিত জীবনকে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই প্রতিটি পদক্ষেপে উভয়কে গুরুত্ব দেওয়া উচিত। উদাহরণস্বরূপ, পারিবারিক আউটিং
অর্থনৈতিক সিদ্ধান্ত বা সন্তান সম্পর্কিত বিষয় সব ক্ষেত্রে উভয়কে অন্তর্ভুক্ত করা উচিত। সপ্তাহের মাঝামাঝি সময় আপনার নিজের শক্তি ও উদ্যম সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। আপনি যদি ধৈর্য ধরে এবং সঠিকভাবে পরিস্থিতি পরিচালনা করেন, তবে সম্পর্কের মধ্যে প্রেম ও শান্তি বৃদ্ধি পাবে। পরিবারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছোটখাটো ভুল এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের চাহিদা বুঝে তাদের সঙ্গে মানিয়ে চলা এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণ বিবাহিত জীবনের মধ্যে স্থিতিশীলতা আনবে। এই সপ্তাহে মূল শিক্ষাটি হলো নম্রতা, সহযোগিতা এবং পারিবারিক দায়িত্বের ভারসাম্য। এতে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরো গভীর ও সুস্থ থাকবে। তো কিছু সতর্ক সংকেত আমি দিব। এই সপ্তাহে বৃষ রাশির জন্য সম্পর্কের ক্ষেত্রে কিছু সতর্কতা মাথায় রাখা গুরুত্বপূর্ণ। প্রথমত, আমি আগে মানসিকতা রাখা সমস্যা বাড়াতে পারে। সম্পর্কের ক্ষেত্রে নিজের দায়িত্ব সবচেয়ে আগে রাখা কখনো কখনো সঙ্গী বা পরিবারের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে পরিপূর্ণ ভাবনা করা প্রয়োজন। পরিবারের প্রয়োজন উপেক্ষা করলে সম্পর্কের মধ্যে অশান্তি বা হতাশা তৈরি হতে পারে। যদি আপনি নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, যেমন নতুন সম্পর্কের সম্ভাবনা বা পারিবারিক সিদ্ধান্ত, আগে পরিবারের অভিমত নেওয়া উচিত। তৃতীয়ত, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করা অপরিহার্য। কেতু গ্রহের প্রভাবের কারণে হঠাৎ নেওয়া সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে। নতুন ব্যবসায়িক অংশীদার বা সম্পর্কের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। চতুর্থত, আবেগের চাপ বা অপরিপক্ক মনোভাবও সমস্যার কারণ হতে পারে। তাই কোনো বিষয় নিয়ে তাড়াহুড়া করা বা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। শেষ পর্যন্ত, সম্পর্কের মধ্যে স্থিরতা এবং বোঝাপড়া বজায় রাখতে এই সতর্কতাগুলো মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিশেষ কিছু উপায় আমি বলবো আপনাদের। এই সপ্তাহে সম্পর্ক ও পারিবারিক জীবনকে স্থিতিশীল রাখার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন ললিতা সহস্রনাম পাঠ করা। ললিতা সহস্রনাম পাঠের মাধ্যমে মন শান্ত থাকে, আবেগের চাপে নেওয়া তাড়াহুড়া বা ভুল সিদ্ধান্তে কমে। এটি সম্পর্কের উত্তেজনা কমায় এবং সঙ্গী ও পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে। এই পাঠ মানসিক শক্তি বৃদ্ধি করে, যা আপনাকে স্থিতিশীল এবং ধৈর্যশীল সমঝোতাপূর্ণ করে তোলে। সিঙ্গেলদের জন্য এটি আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, নতুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে। যারা সম্পর্কিত বা বিবাহিত, তাদের জন্য এটি পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা উন্নত করবে। আপনি চাইলে দিনে নির্দিষ্ট সময় নির্ধারণ করতে পারেন। সকাল বা সন্ধ্যায় 10 থেকে 15 মিনিট মন্ত্রের ধ্বনি এবং মনোযোগ সম্পর্কের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা তৈরি করবে। ললিতা সহস্রনাম পাঠের নিয়মিত অভ্যাস মানসিক চাপ কমায়, পরিবারের সঙ্গে সম্পর্ক সুস্থ রাখে এবং প্রেমের মধ্যে ভারসাম্য বজায় রাখে। এটি আপনার প্রেম ও পারিবারিক জীবনের জন্য সবচেয়ে শক্তিশালী, প্রমাণিত এবং সহজ উপায়। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।